এই তো, না সাপটা দেখতে পেয়েছি। ও, সমস্যা আরো জটিল হয়ে গেল। আমরা স্পিটারের জন্য তৈরি ছিলাম না। আমরা কেউ গগলস পরে নেই। স্পিটারের প্রথম অস্ত্রই হলো তার নিউরোটক্সিক বিষ, যা তারা ফিগার অফ 8 প্যাটার্নে খুব ভালোভাবে ছুঁড়তে পারে, আর তা প্রায় 2.5 মিটার দূর থেকে আমাদের চোখে পড়তে পারে। এই মুহূর্তে আমি 2 মিটারেরও কম দূরত্বে রয়েছি। এর থেকে ব্ল্যাক মাম্বা ধরা সহজ ছিল। ওরা চোখের দিকে বিষ ছোড়ে আর কখনো মিস করে না। স্পিটারের বিষ চোখে গেলে মনে হয় যেন অ্যাসিডের সঙ্গে কাচের গুঁড়ো মিশিয়ে চোখে দেওয়া হয়েছে। প্রচন্ড যন্ত্রণা হয় এবং সময় চোখ না ধুলে অন্ধ হয়ে যেতে পারি আমি। গগলসগুলো দাও প্লিজ। ড্যানিয়েল, আমার চশমাটা দাও প্লিজ। আমি এগুলো ছুড়ে দিচ্ছি। রেডি? ছুড়ে দাও। আচ্ছা, জেমস, এই সাপটার গায়ে 3টে জায়গায় কামড়ের ফুটো রয়েছে। একটা ফুসফুস আর পেটের অংশে, একটা ধারে যা খুব একটা গভীর নয়, আর একটা লেজের দিকে। এই সাপটা 3বার কামড় খেলেও অদ্ভুতভাবে এখন ওর শির দ্বারা ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে বের করে নিয়ে যাচ্ছি, তবে বাঁচবে কিনা বলা যাচ্ছে না। সেটা সত্যি খুব দুঃখজনক। হতে পারে ব্ল্যাক মাম্বা, যা প্রায় 4.5 মিটার অবধি লম্বা হয়, খুব ছটফটে হয় আর কামড়াতে 2বার ভাবে না। বা এটা মোজাম্বিক স্পিটিং কোবরা হতে পারে, আক্রমণাত্মক আর সাইটোটক্সিক ভেনাম ছোড়ে। আবার একেবারে নিরীহ হেরাল্ড হতে পারে, যার হালকা বিষ আছে তবে বাজেভাবে কামড় দেয়। এর মধ্যে যে কোনো একটা গাড়িতে ঢুকলেই বিপদ হতে পারে। ভয় পেয়ে গেছে বেচারি, দেখো একবার। তবে ব্রাউন হাউস স্নেকের বিষ থাকে না, তবে এদের কামড়টা খুব ভয়াবহ হয়। এরা এদের শিকারকে শ্বাসরোধ করে মারে, একবার জড়িয়ে ধরলে ছাড়তেই চায় না। সাপেদের রক্ত ঠান্ডা হয়, তাই এই গাড়িটা ওর কাছে লুকিয়ে থাকার জন্য বেশ গরম এবং আরামদায়ক জায়গা। বিষাক্ত হোক বা না হোক, আমাদের এই সাপটাকে এখান থেকে বার করে যেখান থেকে এসেছিল সেখানেই ছাড়তে হবে। আচ্ছা, একে বার করা সহজ হবে না। আচ্ছা, ওকে কি বের করতে পারবো আমরা? আমিও ভাবছি তাই।